আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে এয়ারলক সম্পর্কে ধারণা দিব। তো আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন এয়ারলক ব্যবহার করি। আর এয়ারলকগুলো ওপেন এবং ক্লোজ হয় অবশ্যই প্রেশারের কারণে, প্রেশার ডিফারেন্সের কারণে এয়ারলকগুলো ওপেন এবং ক্লোজ হয়ে থাকে। আর এয়ারলকের মাঝখানে ইন্টারলক থাকে, যার কারণে একই সাথে আমরা দুইটা ডোর খুলতে পারি না। তো ফার্মাসিউটিক্যালে আমরা পিএএল পাল এই নামে এয়ারলকগুলো দেখি, যে এয়ারলকগুলো পার্সোনাল এয়ারলক। এখানে শুধু এই এয়ারলক দিয়ে বা এই ডোর দিয়ে শুধুমাত্র পার্সোনাল বা মানুষ প্রবেশ করতে পারবে। আর যে এয়ারলকে যে MAL লেখা থাকে, তো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল এয়ারলক। তো সেখানে শুধুমাত্র ম্যাটেরিয়াল আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। তো এছাড়া ক্যাসকেড এয়ারলক, বাবল এয়ারলক এবং সিঙ্ক এয়ারলক আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে দেখে থাকি। তো এগুলো কি, তো সে সম্পর্কে আমরা একটু ধারণা দেব। তো ক্যাসকেড এয়ারলক যেটা আছে, তো সেটাই আমাদের প্রেশার ডিফারেন্স যদি আমাদের এই রুমের প্রেশারটা যদি বেশি থাকে, তো তারপরে ডোরের প্রেশারটা অবশ্যই কম থাকবে, তারপরে আরও কম থাকবে। তার মানে আমাদের এই রুম থেকে যদি কোনো পার্টিকেল আমাদের কি করতে পারবে না, এই রুমে প্রবেশ করতে পারবে না, এই রুমের পার্টিকেল এই রুমে প্রবেশ করতে পারবে না। কারণ আমরা জানি যেদিকে প্রেশার কম, পার্টিকেল সেদিকে মানে বের হয়ে যায় বা সেদিকে প্রবেশ করে। তাহলে এই রুমে যদি কোনো পার্টিকেল থাকে, কোনো পার্টিকেল উড়াউড়ি করে, আমরা যদি এই রুমে ডিসপেন্সিং করি বা কম্প্রেশন করি, তাহলে এই রুম থেকে পার্টিকেলগুলো আমাদের এই রুমে আসবে, কিন্তু এই রুম থেকে যেতে পারবে না, কারণ এখানে প্রেশার এই রুমের তুলনায় কম। আবার এই রুম থেকে পার্টিকেলগুলো এই রুমে চলে যাবে, তাহলে এই হলো ক্যাসকেড এয়ারলক। আর যেমন আমি এই ক্যাসকেড এয়ারলকগুলো কোথায় ব্যবহার করা হয়, এই যেমন ক্লিন রুম, আমি যদি এটা ধরি ক্লিন রুম, তাহলে এই রুমের প্রেশারটা বেশি এবং এখানে থাকবে হলো করিডোর, তাহলে করিডোরের প্রেশারটা এই ক্লিন রুমের তুলনায় কম। এরপর হচ্ছে গাউনিং রুম, গাউনিং রুমের প্রেশারটা আরও কম। তার মানে পার্টিকেলটা গাউনিং রুম থেকে করিডোরে যেতে পারবে না, আর করিডোর থেকে ক্লিন রুমে যেতে পারবে না, তাহলে কন্টামিনেশন হবে না। তো এই হচ্ছে ক্যাসকেড এয়ারলক। বাবল এয়ারলকগুলো কি? বাবল এয়ারলক হচ্ছে আমরা যদি এইটাই গাউনিং রুম ধরি আর হচ্ছে এইটা যদি ক্লিন রুম ধরি, তাহলে আমাদের মাঝখানের রুমটা হচ্ছে আমাদের কি করিডোর। তো এই করিডোরের প্রেশার যদি বেশি থাকে, তাহলে এই করিডোরের তুলনায় এই গাউনিং রুমের প্রেশারটা কম থাকবে এবং ক্লিন রুমের প্রেশারটাও কম থাকবে, যাতে আমাদের এই গাউনিং রুম থেকে কোনো পার্টিকেল এই করিডোরে প্রবেশ না করতে পারে, আবার এই ক্লিন রুম থেকে কোনো পার্টিকেল এই করিডোরে প্রবেশ না করতে পারে। তাহলে আমাদের অবশ্যই আমাদের কি হবে, এই এই রুমে পার্টিকেলগুলো আসতে পারবে না। ঠিক আছে, তাহলে এই রুম এবং এই রুমটা আমাদের সম্পূর্ণ আলাদা রইল। তো এই হচ্ছে বাবল এয়ারলক। তাহলে আমাদের গাউনিং রুম থেকে কোনো পার্টিকেল আমাদের কি করবে না, ক্লিন রুমে প্রবেশ করবে না। এরপর হচ্ছে সিঙ্ক এয়ারলক। সিঙ্ক এয়ারলক কি? সিঙ্ক এয়ারলক হচ্ছে গাউনিং রুমের পার্টিকেল প্রেশারটা বেশি থাকবে, এরপর হচ্ছে করিডোরে প্রেশার কম থাকবে, এরপর ক্লিন রুমের প্রেশারটা অবশ্যই বেশি থাকবে। তার মানে কি, গাউনিং রুম থেকে আমাদের পার্টিকেল ক্লিন রুমে আসবে, মানে করিডোরে আসবে, এবং ক্লিন রুম থেকে পার্টিকেল কি করবে, করিডোরে আসবে, আর করিডোর থেকে পার্টিকেলগুলো আমাদের বাইরে এক্সজস্ট হয়ে বের হয়ে যাবে, আমাদের যে এয়ার রিটার্ন গিল আছে, তো ওইখান থেকে বের হয়ে যাবে। তাহলে এই তিন ধরনের এয়ারলক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তাহলে আমাদের ক্যাসকেড এয়ারলক যেটি, সেটি আমাদের প্রেশার হাই থেকে লোয়ের দিকে যায়, আর যেটা বাবল এয়ারলক, সেটা মাঝখানে প্রেশারটা বেশি থাকে এবং দুই পাশে কম থাকে। আর যেটা সিঙ্ক এয়ারলক, তো সেখানে হচ্ছে দুই পাশে বেশি থাকে, মাঝখানে প্রেশারটা কম থাকে। তো এই হচ্ছে এয়ারলক।